নমস্কার বন্ধুরা, অনলাইন আইডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব রেশন কার্ডের ইকেওয়াইসি আমরা কিভাবে করব। তো আমাদের অনেকেরই রেশন কার্ডের একটি ইকেওয়াইসি করার জন্য আমাদের ফোনে মেসেজ চলে আসছে, বা আমরা অনেক সময় রেশন আনার জন্য যখন যাই তখন দেখতে পাচ্ছি আমাদের রেশন কার্ডের ইকেওয়াইসি করা নেই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আমরা রেশন কার্ডের ইকেওয়াইসি কিভাবে আমরা ঘরে বসে আমাদের মোবাইল থেকেই করব, সেটার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা গুগলে যাব ও গুগলে গিয়ে আমরা রেশন কার্ড লিখে সার্চ করব। তো আমরা এখানে রেশন কার্ড লিখে সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি রয়েছে ওখানে আমরা ক্লিক করব। লিঙ্কটি ওপেন হওয়ার পর আমরা একটু নিচের দিকে গেলে বাঁ সাইডে দেখতে পাবো সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। তো সেলফ সার্ভিসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে গেলে ইকেওয়াইসি যে অপশনটি রয়েছে ওখানে লেখা আছে, দেখতে পাবো লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড। রেশন কার্ড সক্রিয় করতে আধার কার্ড লিঙ্ক করুন। তো আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করলেই এখানে তোমাদের কাছে জানতে চাওয়া হবে রেশন কার্ড নম্বরটি। তো তোমরা যেই নম্বরটি কেওয়াইসি করতে চাও সেই রেশন কার্ড নম্বরটি এখানে এন্টার করবে। তো রেশন কার্ড নাম্বার এন্টার করার পর নিচে ক্যাপচা দিয়ে তোমরা সিম্পল সার্চ অপশনে ক্লিক করবে। তো এখানে সার্চ অপশনে ক্লিক করার পর নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে তুমি যার নামে ইকেওয়াইসি করতে চাও দেখতে পাবে তার নাম, বাবার নাম ও আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার, ও তার পাশে লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো আধার লিঙ্কিং স্ট্যাটাসে লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্ক। ও পাশাপাশি দেখতে পাচ্ছ রেড মার্ক দিয়ে সম্পূর্ণ এরিয়াটি বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কেওয়াইসি করা নেই, কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তো তোমাদের কেওয়াইসি করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আধার কার্ডের সাথে তোমাদের মোবাইল নম্বরের যেন অবশ্যই লিঙ্ক করা থাকে, কারণ আমরা এখানে যখন আধার নাম্বারটি দিয়ে ওটিপি সেন্ডে ক্লিক করব তখন আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে, ও আমাদের সেই ওটিপিটি এখানে টাইপ করতে হবে। তারপরেই আমাদের ফর্মটি সাকসেসফুলভাবে জমা নেওয়া হবে। ও এখানে আধার কার্ড নাম্বার ও মোবাইল নম্বরের জায়গাটি ফাঁকা রয়েছে, অর্থাৎ আমাদের আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়নি, তাই আমাদের এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমরা এখান থেকে নিচে আধার কার্ড নম্বরটি দেওয়ার পর টিকমার্ক করে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের ফোনে একটি ওটিপি আসবে। তো আমরা এখানে আধার ওটিপি দেওয়ার পর সাকসেসফুলিভাবে আমাদের ফর্মটি জমা হয়ে যাবে, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হবে। আশা করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের রেশন কার্ডের ইকেওয়াইসি সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কোথাও ছুটতে হবে না। তোমরা বাড়িতে বসে ঘরেই তোমাদের নিজের মোবাইল থেকে তোমরা ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলতে পারবে। তো এখানে আমরা ফর্ম সাবমিট করার পর দ্বিতীয়বার 2-1 দিন পর যখন আবার লগ ইন করবো স্ট্যাটাসটি চেক করার জন্য, তো এখানে আমরা দেখতে পারবো উপরে আধার কার্ড নাম্বারের নিচে লাস্ট 4 ডিজিট শো করছে ও এখানে মোবাইল নাম্বারটিও আমাদের শো করছে, যা আমরা কেওয়াইসি করার আগে আমরা দেখতে পেয়েছিলাম এখানে রেড কালারের ছিল ও আধার নাম্বার ও মোবাইল নাম্বারের নিচের জায়গাটি ব্ল্যাঙ্ক ছিল। তো এখানে পূর্ণ হয়ে গিয়েছে আমাদের কেওয়াইসি আপডেট করার পর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, ও পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।